জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন পরীক্ষা কবে সেটা দিয়ে দিছে। তো প্রথম পরীক্ষা যেটা সেটা শুরু হবে 18 তারিখ থেকে, যেটা ইতিমধ্যে তোমরা জানতে পারছো। কিন্তু আমরা আশা করছিলাম যে সি ইউনিট বি ইউনিটের পরীক্ষা পরে হবে, এ ইউনিট ডি ইউনিটের পরীক্ষা আগে হবে, প্রতি বছর যেমন হয়। কিন্তু এই বছর প্রথমবারের মতো আর কি সিস্টেমটা একটু চেঞ্জ করছে তারা। ভাই একটা একটা কোয়েশ্চেন ছিল। তো প্রথমে প্রথমে হচ্ছে আমরা আগে যে কবে কোন পরীক্ষা সেটা আলাপ করব, যে কবে কোন পরীক্ষা এবং সেই অনুযায়ী তোমরা যাতে প্রস্তুতিটা নিতে পারো। আর দিয়ে দিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক্সাম শিডিউল। তো সেটা অনুযায়ী আর কি আমরা প্রিপারেশনটা যাতে তোমরা ভালোভাবে নিতে পারো, সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম টার্গেট থাকবে। দেন হচ্ছে আমরা শুরু করি যে কবে কোন পরীক্ষা। তো প্রথম পরীক্ষা তোমাদের যেটা দেওয়া হয়েছে সেটা যদি দেখো তোমরা যে তোমাদের এক্সামের রোল এখন অনেকে পাও নাই, কিন্তু ইতিমধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে। আর অনেকে পেয়ে গেছে অলরেডি। তো তো সেটা অনুযায়ী তোমাদের প্রথম পরীক্ষা যেটা 18 তারিখ হবে, এই জুন মাসেরই রবিবার। প্রথম পরীক্ষা হচ্ছে সি ইউনিট, সি 1 ইউনিট আর আইবিএজেও। ঠিক আছে, ছাত্র ছাত্রী একসাথেই পরীক্ষা হবে রোল অনুযায়ী। ঠিক আছে, এই রোল থেকে এই রোল 9টা থেকে 10টা, এই রোল থেকে এই রোল 11টা, 10টা 25 থেকে 11টা 25। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষা তোমাদের 1 ঘন্টা, তার মধ্যে 5 মিনিট হচ্ছে ফর্ম ফিল আপ করার, মানে তোমাদের যেই নাম্বার থাকবে রোল টোল এগুলো ফিল আপ করার জন্য। আর বাকি 55 মিনিট হচ্ছে তোমার মেইন পরীক্ষা। ঠিক আছে, তার মানে 80 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের নেগেটিভ মার্ক কত এটা তোমরা জানো, 0.20। খুবই গুরুত্বপূর্ণ আর কি। দেন বি ইউনিটের যদি তোমরা জানতে চাও, বি ইউনিটের পরীক্ষা হচ্ছে 19 তারিখে, সাথে ইউনিটের পরীক্ষাটা তোমার 19 তারিখে একদিনেই হয়ে যাবে। ঠিক আছে, রোল গুলো দিয়ে দিছে, এত থেকে এত, এত থেকে এত, সময়গুলো দিয়ে দিছে। ঠিক আছে, কম শিফটের মধ্যে আর কি পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে দেখতেছো। যে বি ইউনিটে কয়টা শিফট করা হয়েছে দেখো, যে ছাত্রী আর ছাত্র আলাদা পরীক্ষা এখানে। ঠিক আছে, বি ইউনিটের ক্ষেত্রে। সি ইউনিটের ক্ষেত্রে দেখো ছাত্রী আর ছাত্র আলাদা পরীক্ষা হচ্ছে। এবার একটু সিস্টেমটা অন্যরকম করছে আর কি, প্রতি বছরের মতো করে নাই। শিফট ওয়াইজ দেখছো আলাদা আলাদা করছে, কিন্তু শুধুমাত্র ছাত্রীদের পরীক্ষা, শুধুমাত্র ছাত্রদের পরীক্ষা। তোমরা কি এই বিষয়টা খেয়াল করছো? জি ভাইয়া। হ্যাঁ, এটা এবার জিনিসটা ছাত্র রাখছি ছাত্রী আর দরকার কি এই ইউনিটটা আলাদা, শুধুমাত্র সি আইবিএ আর সি 1 হচ্ছে একসাথে পরীক্ষা হবে, কিন্তু বাকিগুলো আলাদা আলাদা পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে, সময়ও দিয়ে দিছে। ইউনিটের ক্ষেত্রেও তোমার ছাত্রছাত্রী আলাদা, সময় হচ্ছে ইউনিটের শিফটটা হচ্ছে মেনলি বিকালে 3টা থেকে 4টা 15, আর একটা হচ্ছে 4টা 40 থেকে 5টা 40। মাঝখানে হচ্ছে আধা ঘন্টার গ্যাপ, একটা পরীক্ষার পর আধা ঘন্টা গ্যাপ। আর কোন কোন পরীক্ষার পর 25 মিনিট গ্যাপ, এক এক সময় এক একটা, যখন যেটা কমফোর্টেবল আর কি টিচাররা, সেটা আর কি করা হয়েছে। আর দেন তোমরা যদি এই ইউনিটের ক্ষেত্রে দেখতে চাও, এই ইউনিটেও ছাত্রী আলাদা, ছাত্র আলাদা। তো এই ইউনিটের ক্ষেত্রেও সেখানে পরীক্ষা হচ্ছে 20 তারিখে এই ইউনিটের। শুধুমাত্র এই ইউনিটের একদিনে পরীক্ষা, এক ইউনিটের একদিনে। ঠিক আছে, এতক্ষণ আমরা এটা দেখিনি, কিন্তু 20 তারিখে এই ইউনিটের পরীক্ষা, যেহেতু বিশাল অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেয় আর কি। ডি ইউনিটের ক্ষেত্রে 21 তারিখে এটাও সেম, একদিনেই পরীক্ষা। ঠিক আছে, আবার ডি ইউনিটের পরীক্ষা দেখো, ডি ইউনিটে এত বেশি ফর্ম ফিল আপ করা হয়েছে যে একদিন তো ফুল নিছেই। দেন 22 তারিখেও আর কি ডি ইউনিটের থেকে নিবে, এবং 22 তারিখে তোমার পরীক্ষা দিবে। আর এদের অনেক সুবিধা হবে। এরা হচ্ছে মনে করো প্রথম দিন যারা যারা পরীক্ষা দিবে, তাদের বন্ধু বান্ধব থাকে না, তাদের সে জিজ্ঞেস করবে যে কোন টপিকে পরীক্ষা হয়েছে। ঠিক আছে, মানে কোন কোন কোশ্চেন আসছিল, ওই সিমিলার টাইপের টপিকই থাকে। তো এদের এদের ক্ষেত্রে আর কি যারা সেকেন্ড দিন পরীক্ষা দিবে তাদের একটু সুবিধা। ডি ইউনিটের ক্ষেত্রে প্রত্যেকটা শিফট ওয়াইজও তাই। ঠিক আছে, তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু কানেকশন রাখবা, যারা আর কি তোমাদের সঠিক ইনফরমেশন দিবে যে প্রথম শিফটে সেকেন্ড শিফটে কি কি আসতেছে। ঠিক আছে, লাস্ট শিফটেও ওই সিমিলার প্যাটার্নের আসে। তো একটু যদি জানতে পারো যে কোন শিফটে কোনটা পরীক্ষা হচ্ছে, তাহলে পরের শিফট গুলাতে তোমরা তোমাদের নিজেদের ভাগ্য বদলাতে সক্ষম হতেও পারো। ঠিক আছে, তাহলে মানে 22 তারিখে তোমাদের ডি ইউনিটে পরীক্ষা, এবং পরীক্ষা শেষ দেখো 21 এবং 22, 2 দিন মিলে ডি ইউনিটে পরীক্ষা। ডি ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ। আর পরে হচ্ছে সি 1 ইউনিটের জন্য যে ব্যবহারিক, মানে নাটক আর হচ্ছে
চারুকলা সেটার জন্য, সেটা হচ্ছে 23 থেকে 25 তারিখের মধ্যে। এই প্রথম দিনে তোমাদের পরীক্ষা হবে, তো তো 18 তারিখে দেন হচ্ছে এই C1 হচ্ছে 1200 জন টিকাবে। ঠিক আছে, তোমরা যারা যারা ফর্ম সবাই পরীক্ষা দিবা, টিকবে এখানে। টিকার পর ভালো লাগবে আর কি। তো 1200 জন তোমরা টিকবা। দেন 5-7 দিন, 18 থেকে 23, 5 দিন অথবা 25, 7 দিন, এই কদিন হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে পারবা। দেন পরীক্ষাটা দিবা, ভাইবা। ভাইবা না তো প্র্যাকটিক্যাল পরীক্ষা। ঠিক আছে, একটা লুঙ্গি পরা একটা লোককে দাঁড়া করা দেয়। তার হচ্ছে চারুকলায় আর কি একটা লুঙ্গি পরা একজন ভাইকে দাঁড়া করা দেয়, তার ফিগার আঁকতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে, চালু করার ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে হচ্ছে নাচ গান যে কোনো কিছু তুমি দেখাইতে পারো। মেইনলি তোমার অ্যাটিটিউড দেখে আর কি C1 এর ক্ষেত্রে। যে C1 এর ক্ষেত্রে আর কি মেইনলি অ্যাটিটিউড দেখে যে তুমি পশ কিনা, তোমাকে দিয়ে কিছু হবে কিনা, তাহলে তুমি নাটকে টিকবা। ওকে, তো 25 তারিখ রোববার এটা হচ্ছে হবে। তো নাটকের ক্ষেত্রে আর কি আমরা চেষ্টা করব যাতে এই প্র্যাকটিস গুলো তোমরা করতে পারো আমাদের মাধ্যমে। C1 টেকার পর দেন আমাদের জানাবা, দেন আমরা হেল্প করবো ইনশাল্লাহ। তো সেটাই বলছে আর কি। একই সময় ভাইবা অনুষ্ঠিত হবে, লিখিত আবেদন করতে হবে। আর এই কয়েকটা নিয়ম এটা তোমাদের জানতে হবে, যে বৃত্ত কিন্তু তোমাদের কালো বল পেন দ্বারা ভরতে হবে। তোমরা অন্য নীল কালি এসব নেওয়া যাবে না। তবে ওয়েমার শিট ভাঁজ টাচ করা যাবে না, কাটাকাটি করা যাবে না, দাগ দেওয়া যাবে না। ঠিক আছে, কট জায়গায় খ লেখছো ওইটা কাটাকাটি করলা, এসব করা যাবে না। ঠিক আছে, ভর্তির রোল নাম্বারটা সুন্দরভাবে লিখতে হবে, শিফটটা ঠিক মতো লিখতে হবে। তারপর প্রশ্নপত্র যে সেট কোড দিবে ABC, সেটা দিতে ঠিক মতো লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে। ঠিক আছে, বাংলায় না কিন্তু। তারপর ওএমআর শিট, প্রশ্নপত্র, এটা পরিদর্শকের কাছে, মানে পরীক্ষার হলে যিনি টিচার থাকবে তার কাছে দিতে হবে। আর টিচাররা কিন্তু অনেক রুড বিহেভ করে, ওরা ধরেই নেই যে হচ্ছে তোমরা চান্স পাবা না, এই জন্য তোমাদের কোনো পাত্তা দিবে না। ঠিক আছে, তো টিচারদের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে এই প্রবেশপত্র ডাউনলোড করবা আগেই, দেন ওটা হচ্ছে কালার প্রিন্ট করে নেবা। আর পরীক্ষার হলে অবশ্যই তোমরা 10 মিনিট আগে বসবা। আর যারা ঢাকা থেকে আসবা বা বিভিন্ন জায়গা থেকে, তারা অবশ্যই তোমরা হচ্ছে সকালে চলে যাবা। ঠিক আছে, সকাল 6:30টায় চলে যাবো, দেন ভার্সিটিতে বসে থাকলে সমস্যা নেই। কিন্তু আগে যাওয়া ভালো, পরে গেলে লস। তারপর কেন্দ্রে ব্যাগ ট্যাগ নিয়ে যেতে পারবা না। পরীক্ষার কেন্দ্রে বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিচ্ছু নিতে পারবা না। এগুলো কোথায় রাখতে পারবা? ফ্রিতে যদি রাখতে চাও, তাহলে তোমাদের প্রত্যেকটা জেলার জন্য এক একটা টেন্ট বসবে, সে জেলা সমিতির টেন্টে রাখতে পারো। অথবা ওইখানে বিভিন্ন দোকান, মানে এইসব সংরক্ষণ করার আর কি দোকান থাকবে, সেগুলা দোকানে রাখতে পারো। কিন্তু সেগুলা দোকানে রাখলে কিন্তু অনেক টাকা লাগবে, 50, 100, 20, 50, 100 রাখে মেনলি মনে হয়। তো টাকা বেশি লাগে যদি কারোর কাছে জমা রাখতে চাও আর কি। আর যদি ফ্রিতে রাখতে চাও, তাহলে বললাম জেলা সমিতির টেন্টে রাখতে পারো ফ্রিতে। তবে পরীক্ষার্থীর সাথে কোনো অন্য কেউ আর কি পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবে না, কিন্তু জাহাঙ্গীরনগরে ঢুকতে পারবে। ঠিক আছে, আর ফলাফল শেষ হওয়ার 7 দিনের মধ্যে হচ্ছে তোমার জানা যাবে, কিন্তু 7 দিন লাগে না আসলে। পরীক্ষার পরের দিনই তোমরা আশা করি জানতে পারবা রেজাল্ট তোমাদের। জাহাঙ্গীরনগরের রেজাল্ট খুবই দ্রুত দিয়ে দেয়। আর এখানে বলেও দিছে যে ঢাকা ইউনিভার্সিটি, মানে ঢাকা থেকে জাহাঙ্গীরনগর আর কি 30 কিলোমিটার দূরে। তো তাদেরকে যানজট এইসবের জন্য আগানোর জন্য তোমার কি অনেক দ্রুত চলে আসতে হবে পরীক্ষা হলো। ঠিক আছে, তো সকাল সকাল চলে আসবে। আর বিশ্ববিদ্যালয়ের কোনো বাস তোমাদের জন্য দেওয়া হয়নি। ঠিক আছে, এটাই আর কি। তো পরীক্ষার রুটিন, এটা নিয়ে তোমাদের আর কোনো কিছু জানার আছে? আমার আছে ভাই। বলো। ভাইয়া এটাই কি প্রথমবার যে মানে ফিমেল স্টুডেন্ট এক শিফটে, মেল স্টুডেন্ট এক শিফটে হ্যাঁ, প্রথমবারের এটা তো মতো? জাহাঙ্গীরনগরের ইতিহাসে প্রথম। তাহলে ভাইয়া কম্পিটিশনটা কি ওইরকম ভাবেই হবে এখন? মেয়েদের ভাইয়া মেয়েদের আলাদা মেরিট মেরিট কি লিস্ট আরে মেরিট আলাদা না ভাইয়া? মেরিট তো ছেলে আলাদা, মেয়ে এটা তো জাস্ট পরীক্ষা আলাদা হচ্ছে। আগে তো ছেলে মেয়ে পরীক্ষা একসাথে হইতো, জাস্ট পরীক্ষাটা আলাদা হচ্ছে, কিন্তু মেরিট তো আলাদা আগে থেকেই ছিল। ছেলেদের ভাইয়া আলাদা, মেয়েদের বৈষম্য আলাদা। এড়ানোর জন্য হচ্ছে আপনার দুই শিফট মেয়েদের সিস্টেম ফিফটি করছে। পার্সেন্ট ছেলেদের 50%। ঠিক আছে, ছেলে মেয়ে সমান জাহাঙ্গীরনগরে। ভাই আগে কখনো এরকম হয়েছে একদিনে 2 ইউনিট বা 3 ইউনিটের পরীক্ষা? ডি ইউনিটেরটা প্রতি বছরই 2 দিন লাগে। ডি ইউনিট মেডিকেলে সবাই এসে পড়ে তো, ডি ইউনিটে ফর্ম আর ফর্ম।
আর ম্যাথ নাই, এই জন্য সব মুখস্থ বিদ্যা যারা আছে সবাই লাফায় পড়ে যে ইউনিট পরীক্ষা দিয়েই স্যার। আর সাবজেক্ট ভালো ভালো তো, যে যে সাবজেক্ট ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ভাইয়া ডি বায়োকেমিস্ট্রি। ইউনিটে কত পাইলে সেভ আজকে একটা থাকে ভিডিও জানো? বানাইছি, দেখো তোমরা। ওকে, আর কোনো কোশ্চেন আছে রুটিন নিয়ে? হ্যাঁ ভাইয়া আসলাম। ইউটিউবে ও। নোটিফিকেশন তো আসে নাই, এটা কি আপলোড দিয়ে দিছেন? আসছে তো। হ্যাঁ